আচ্ছা, আমরা দুনিয়াতে আছি, তাই না? এই দুনিয়ার ভিতরে মানুষ যতটা কাজ করুক না কেন, প্রতিটা কাজের ভিতরে এখতেলাফ আছে। এখতেলাফ থাকা সত্ত্বেও মানুষ কাজের প্রতি এতটা পরিশ্রম করে, কাজের প্রতি এতটা আকর্ষণ বাড়ে মানুষের, জানে সে এটার সফলতা পেতেও পারে, নাও পেতে পারে, তারপর চেষ্টা চালিয়ে যায়। কিন্তু কোনো মানুষ কি একবারও ভেবেছে যে আমার কবর জগতে যেতে হবে, ওইখানে অন্ধকার জায়গাটাকে আলোকৃত করার জন্য আমার কি কি প্রস্তুতি নেওয়া দরকার? ওই প্রস্তুতিটা আমি আপনি এখনো নিচ্ছি না, বা আমরা ওই জায়গায় ব্যর্থ হয়ে আছি। এজন্য ভাইরা আমার, দুনিয়াতে যে যতই কাজ করুক না কেন, প্রতিটা কাজের ভিতরে এখতেলাফ আছে। মনে করেন কৃষক ব্যক্তি যদি জমিতে যে কোনো ফসলাদি লাগায়, এটা ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে, এখতেলাফ থাকে। এত এখতেলাফ থাকা সত্ত্বেও করার জন্য ফসলাদি করি, অনেক পরিশ্রম করি। কিন্তু আমি আর আপনি জানি যে একটা জিনের উপর কারো কোনো এখতেলাফ নাই, ধনী বলেন, ছোট বাদশা বলেন, পীর বলেন, মুরিদ বলেন, সেটা হলো মৃত্যু। মৃত্যু নামক অস্ত্রটা আমাকে আপনাকে দুনিয়ার থেকে একদিন বিদায় করে দিবে। সেজন্য আমি আপনি দুনিয়াকে সামনে রেখে সফলতা অর্জন করার জন্য যতটুকু মেহনত করি, এই মেহনতটা আমার আপনার আখিরাতে সফলতা হওয়ার জন্য করা দরকার ছিল। যাই হোক, আমরা বুঝেও মানতে ব্যর্থ হয়ে গেছি। সেক্ষেত্রে আমি বলবো যে দুনিয়ার নামে সফলতা অর্জন করা থেকে আপনি আখিরাতের সফলতাটা অর্জন করুন। কারণ দুনিয়ার সফলতা এটা এমন একটা জিনিস, দুনিয়ার যতটুকু স্বাদ আপনি গ্রহণ করতে চান, ভোগ করতে চান, পারবেন না। কারণ আপনার দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দিবে একটাই অস্ত্র, সেটা হলো মৃত্যু। আমি যদি একটা হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু হলো তোমার আমার দুনিয়া নামক স্বাদকে বিনষ্টকারী। এর নামই হলো মৃত্যু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে।